আমার বক্তব্য শুরুর প্রথমে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে প্রিম্যাচিউর বেবি যেগুলোকে আমরা বলি অপরিণত, সেটা একটু ডেফিনিশন আমি দিতে চাই। সবাই জানেন, তারপরেও আমি আর একটু বলতে চাই। গর্ভকাল যদি 37 সপ্তাহের আগে কোনো বাচ্চার জন্ম নেয়, এগুলোকে আমরা প্রিম্যাচিউর বা প্রিটার্ম বাচ্চা বলি। তারপরও এর মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আমরা এটাকে বলতে পারি লেট প্রিটার্ম, মডারেট প্রিটার্ম, ভেরি প্রিটার্ম, এক্সট্রিম প্রিটার্ম। এই ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি গর্ভকাল কতটুকু সময় বাচ্চাটা পেটে ছিল তার উপর নির্ভর করে। যেমন যদি 34 থেকে 36 সপ্তাহ পর্যন্ত কোনো বাচ্চা পেটে থাকে, তারপর ভূমিষ্ঠ হয়, তাদের আমরা বলি হচ্ছে লেট প্রিটার্ম। যদি 32 থেকে 35 সপ্তাহ হয়, তাদের বলি মডারেট প্রিটার্ম। এরকম কতগুলো ক্লাসিফিকেশন আমরা করি। তারপরে যে জিনিসগুলো, যে এদের নিউমোনিয়ার যে ঝুঁকিগুলো, কেন নিউমোনিয়া হয়, প্রিটার্ম বাচ্চা যেগুলো হয় সেগুলোর অপরিণত থাকার সাথে সাথে যেটা হয় তাদের ওজনও কম থাকে। তো এই কারণে যে জিনিসগুলো হয়, 4টা ডিস্টিংক্ট কজ আছে যেই কারণে বাচ্চারা ঝুঁকিতে থাকে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা। ছোট বাচ্চা যারা থাকে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা স্বাভাবিক ওজনের বাচ্চার চাইতে স্বাভাবিকভাবেই কম থাকে। দ্বিতীয় কারণ যেটাকে আমরা বলি ইম্যাচিউর লাং। ইম্যাচিউর লাং বলতে আমরা বুঝি লাং আসলে ফাংশনিং হতে একটা কেমিক্যাল সাবস্টেন্স লাগে, সেটাকে আমরা বলি সারফেক্ট্যান্ট। এবং এই সারফেক্ট্যান্ট যদি না থাকে লাংয়ে, তো লাংটা পুরোপুরি ইনফ্লেট থাকতে পারে না। তখন যেটা হয় যে ইনফেকশন হওয়াটা এই ব্যাপারটা খুব দ্রুত গতিতে হয়। 3 নম্বর যেটা, যে লো বার্থ ওয়েট যে বাচ্চাগুলো আছে অথবা প্রিটার্ম বাচ্চাগুলো, এগুলোকে প্রায়ই ক্ষেত্রেই হসপিটালে ভর্তি হতে হয়। হসপিটালে ভর্তি হতে হলে যেটা হয়, হসপিটালে অ্যাকোয়ার্ড কিছু ইনফেকশন আছে, সেগুলো থেকে বাচ্চারা আক্রান্ত হতে পারে। এবং এদের মধ্যে প্রিটার্ম বাচ্চাদের যাদের ওজন একটু ভালো, 1800 গ্রামের থেকে উপরে, এগুলোকে আমরা অনেক সময় বাসায় পাঠাই। এবং বাসায় গেলে যে জিনিসটা হয়, সেখান থেকেও নিউমোনিয়া হতে পারে, সেটাকে আমরা বলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আর প্রিম্যাচিউর বাচ্চাগুলোর একটা ফিডিং ডিফিকাল্টি থাকে সবসময়। এই ফিডিং ডিফিকাল্টি থেকে একটা সমস্যা হতে পারে যে খাবার যখন আমরা খাওয়াই সেটা ফুসফুসে চলে যেতে পারে, যেটাকে আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়া বলি। তো সুতরাং যে 4-5টা যেই ডিস্টিংক্ট কারণ আছে, যে কম রোগ প্রতিরোধ ক্ষমতা, লাং ইম্যাচিউরিটি, হসপিটাল আর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এবং ফিডিং প্রবলেমের জন্য যে নিউমোনিয়া, এই ঝুঁকিগুলোর কারণে কম ওজনের এবং অপরিণত যে বাচ্চাগুলো, এদের আসলে নিউমোনিয়া হয়। তো আমি একটা জিনিস বলতে চাই, এর সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এই যে কম ওজনের যেই বাচ্চাগুলো, এগুলো প্রতি বছরে প্রায় 16.2% লাইভ বার্থ, এটার একটা স্ট্যাটিস্টিক্স, যে এই পরিমাণ বাচ্চা আমাদের দেশে জন্ম নেয় প্রতি বছর। এর মধ্যে সেটা হচ্ছে যে লেট প্রিটার্ম যেটা, এটার পরিমাণই বেশি। যে কারণেই হোক, ওজন যদি এর সাথে কম থাকে, এই বাচ্চাগুলোকে তাদের ঝুঁকির পরিমাণ হাসপাতালেও বেশি, এবং আমি যদি বাসায় পাঠিয়ে দেয় সেখানেও বেশি। এই জায়গাগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, মানে বাচ্চাগুলোকে যদি আমরা নিউমোনিয়া ফ্রি রাখতে চাই, তাহলে আমাদের অনেকগুলো স্তরে কাজ করতে হবে। 6টা প্রায় স্তর আছে আমি বলতে পারি। প্রথম হচ্ছে অ্যান্টিনেটাল, দ্যাট ইজ গর্ভকালীন যেই চেক আপ যেটা আমরা বলি, সেটা একটা হতে পারে। 2 নম্বর হতে পারে ডিউরিং ডেলিভারি, জন্মদানের সময় কিছু কেয়ার নিতে হবে। তারপর জাস্ট ইমিডিয়েট আফটার ডেলিভারি, তখন কিছু কেয়ার নিতে হবে। যদি বাচ্চাটাকে হাসপাতালে রাখতে হয় বা এনআইসিইউতে রাখতে হয়, সেখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর যখন আমরা ছেড়ে দিব, কারণ বাচ্চাটা একেবারে পুরোপুরি নর্মাল ওয়েট অথবা টার্মের কাছাকাছি এনে আমরা ছাড়তে পারি না, একটু আগেই ছাড়তে হয়। সুতরাং বাসায় গিয়ে কিছু ঝুঁকির মধ্যে সে পড়বে, সেই জায়গায় কাজ করতে হবে। আর যারা বাচ্চাকে দেখাশোনা করবেন, বাবা মা বা যারাই করেন, তাদের কিছু এডুকেশনের ব্যাপার আছে। তো যদি আমি এগুলো আলাদা আলাদা বলি, অ্যান্টিনেটাল যে ব্যাপারগুলো আছে, প্রথম থেকে যেটা খেয়াল করতে হবে, মায়েদের ডায়াবেটিস, হাইপারটেনশন, প্রি অ্যাক্লামশিয়া, এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতে হবে। কারণ এই ডিজিজগুলোর কারণেই অপরিণত শিশু জন্ম নিতে পারে। যদি আমি প্রপারলি অ্যান্টিনেটাল চেক আপে যাই এবং ডায়াবেটিস, হাইপারটেনশন এবং প্রি অ্যাক্লামশিয়া এই জিনিসগুলোকে অ্যাড্রেস করি, তাহলে কম ওজনের বাচ্চার জন্মের হারটা কমে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যখন ডেলিভারি হবে, আমি বুঝতে পারছি যে এখন প্রিটার্ম একটা বাচ্চা ডেলিভারি নেবে, সেই ক্ষেত্রে আমার ডেলিভারি রুমের কতগুলো করতে হবে, যে 14 দিনের মধ্যে মায়ের যদি কোনো ইনফেকশন থাকে, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তলপেটে ব্যথা,
এরকম যদি হয় ফাউল স্মেলিং, লাইকার থাকে, এগুলোকে প্রম্পট ট্রিটমেন্ট করতে হবে, কারণ এগুলো হচ্ছে আর্লি অনসেট নিউনেটাল সেপসিস বা নিউমোনিয়ার একটা রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করে। সুতরাং বাচ্চা জন্মের আগেই অনেকগুলো স্টেপ আমরা করতে পারি নিউমোনিয়া যাতে না হয়। আর ডিউরিং ডেলিভারি যেটা করতে পারি, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মোটিভেশন এবং এনকারেজ করতে হবে ইনস্টিটিউশনাল ডেলিভারি, যেখানে হয়, কারণ আমাদের দেশে এখনও বিশাল একটা ডেলিভারি কিন্তু হোম ডেলিভারি হয়, বাসায় হয়। আমরা যদি তাদের মোটিভেট করতে পারি এবং এনশিওর করতে পারি যেটা হসপিটালে ডেলিভারি হবে বা কোনো একটা হেলথ সেন্টারে হবে, সেই ক্ষেত্রে ঝুঁকিটা অনেক ক্ষেত্রে কমে যায়। আর হসপিটালে যখন আসবে তখন আমাকে যেটা খেয়াল রাখতে হবে যে অপ্রয়োজনীয় আমি ভ্যাজাইনাল এক্সামিনেশন করব না, কারণ রিপিটেড ভ্যাজাইনাল এক্সামিনেশন যদি হয় সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স থাকে, তো সেটা আমরা করব না। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলোর মায়ের আগেই পানি ভেঙে যায়, যেটাকে আমরা প্রম বলি, 18 ঘন্টার আগেই যদি পানি ভেঙে যায় সেই বাচ্চাগুলোর নিউমোনিয়া হওয়ার একটা সুযোগ থাকে, ঝুঁকি থাকে। তো সেই বাচ্চাগুলোকে আইসোলেটেড করে আগে থেকেই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো যাতে নিউমোনিয়াটা না হয়। আর ইমিডিয়েট ডেলিভারি, যেটা ডেলিভারির পরে ইমিডিয়েট যে কেয়ারটা, সেখানে যে জিনিসগুলো আসবে সেখানে হচ্ছে যে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাটাকে যাতে ওয়ার্ম রাখা হয়, কারণ অপরিণত বাচ্চা খুব দ্রুত তাপমাত্রা হারে, খুব দ্রুত তাদের শরীরের তাপমাত্রা কমে যায় এবং যত তাপমাত্রা কমবে তত তার ঝুঁকি বাড়বে। সুতরাং হসপিটাল যদি সম্ভব হয় আমরা রেডিয়েন্ট ওয়ার্মার ইউজ করবো অথবা ক্যাঙ্গারু মাদার কেয়ার দিয়ে তার শরীরের তাপমাত্রা বজায় রাখার চেষ্টা করব। এরপরেও যদি বাচ্চাকে বেশি অপরিণত হয়, যেগুলো আমি বললাম যে মডারেট প্রিটার্ম বা ভেরি প্রিটার্ম, এই বাচ্চাগুলোকে এনআইসিইউতে রাখার প্রয়োজন হয়। তো হসপিটালের মধ্যেও অনেক সময় আমাদের সিপ্যাপ বা ভেন্টিলেশনের ব্যাপার থাকে, সেই ভেন্টিলেশনের যে সার্কিটগুলো থাকে আমরা একটা রোগী থেকে আরেকটা রোগীকে দেওয়ার সময় যদি প্রপারলি এটাকে স্টেরাইল করি, এটা খেয়াল রাখতে হবে আর কি, কারণ পাশাপাশি একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা যদি আমরা ইউজ করি ওই সার্কিটটা যদি ইনফেক্টেড থাকে তাহলে পরবর্তী বাচ্চাটাকেও ইনফেক্টেড হবে। সুতরাং এখান থেকে আমরা হসপিটালে অ্যাকিউয়ার্ড যে নিউমোনিয়াগুলো হয় এই প্রিম্যাচিউর বাচ্চাগুলো, সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। আর যখন আমরা বাচ্চাকে ছেড়ে দিব, বাসায় দিব, তখন তাদের বলতে হবে যেহেতু বাচ্চাটা অপরিণত বয়সে হয়েছে তার শরীরের তাপমাত্রাটা যাতে ঠিক রাখা হয়। আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ারের নাম জানি যে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে মা বা বাবা যে কেউ পারেন রেখে দিলে তার শরীরের তাপমাত্রাটা বজায় থাকবে, বা অন্য সময় সারা শরীর ঢেকে রাখতে হবে ইনক্লুডিং মাথা, হাত এবং পা, এতেও কিন্তু অনেকটা ঝুঁকি কমে যায়। আর বাবা মাকে যে জিনিসটা করতে হবে, এডুকেট করতে হবে যে অবশ্যই ব্রেস্ট ফিডিং দিতে হবে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর 6 months, কারণ এই ব্রেস্ট মিল্কের মধ্যে অনেক প্রোটেক্টিভ অ্যান্টিবডি থাকে, ল্যাক্টোফেরিন থাকে, যেগুলো হচ্ছে নিউমোনিয়া এবং সাথে সাথে অনেক রোগ যেগুলো নিউনেটাল পিরিয়ডে হতে পারে এর থেকে রক্ষা করবে আর কি। সুতরাং এই যে 6-7টা স্টেপ আমি বললাম, এগুলো যদি প্রপারলি আমরা মেনটেন করতে পারি তাহলে আমার মনে হয় যে প্রিম্যাচিউর বাচ্চাদের নিউমোনিয়ার ঝুঁকি থেকে আমরা বাঁচাতে পারবো।